পড়ি ওই আয়াত কবরে পড়ার জন্য নয়, বরং এই আয়াত পড়েছেন মুসা ফিরাউনের কাছে। সুতরাং আমাদের এই আয়াত পড়তে হবে ডক্টর ইউনূসের কাছে, যে ডক্টর ইউনূস উল্টো পাল্টা করা যাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস সাহেব, কিসের বাড়াবাড়ি, কিসের পিড়াপিড়ি, কিসের মারামারি, কিসের কাটাকাটি, সব বাদ। এই দেশে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কারণ এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে উঠানো হবে। এই হলো প্রথম পর্যায়ে। 2 নম্বর হলো আমাদের মন্ত্রী যারা, এমপি যারা, চেয়ারম্যান যারা, তাদের কানের কাছে যেয়ে বলতে হবে, ওগো চেয়ারম্যান সাহেব, কেন ত্রাণের চালগুলো মেরে খান? কেন আপনি টিউবওয়েল আসলে সেই টিউবওয়েলগুলো মেরে দেন? কেন রাস্তার টাকা মারেন? কেন ব্রিজ কালভার্ট গুলো মেরে নেন? ওগো চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে পড়তে হবে কোথায়? এখন পট পরিবর্তনের পরে কেউ নাকের পরে ঘুষি মারছে না, যাই যার ধরার কথা তার মেরে নিয়ে আসে, যার টেনে আনার কথা তার বাইন্দে নিয়ে আসে। ওগো আমার ভাইরা, সুতরাং তাদেরকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আমার যুবকেরা, আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। এই লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের বলে, যদি তুমি আমার জন্য এই দিন কোন 3 পিস না এনে দাও, তাইলে তোমার সাথে কাটা কাটি রে। তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুন্দরী, কিসের বড়াই তোমার, কিসের লড়াই তোমার, কিসের এত লাইলাতুল ফেব্রুয়ারি, কিসের এত গদখালিতে ঘোরাঘুরি, কিসের এত বাইকের পিছনে গিয়ার দেয়া? ওগো সুন্দরী, তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড় করানো হবে। ওগো আমার ভাইরা, এরপরে দেখেন আমার সমাজে কত অন্যায় আছে, গ্রামে সুদখোর আছে। এই সুদখোরের কাছে টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যাই যদি বলেন সুদ লাগবে তাইলে দেয়। যখন সে সুদ দিবে, সুদ দিতে চাইবে, তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সুদখোরকেও সাবধান করতে হবে। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, অনেকের স্বামী থাকে বিদেশে, আর এই সুযোগে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, না উনি তো হুজুর মানুষ, ধরেন অনেক ইয়াং পোলাপান আছে, ভাবির নাম্বারটা ম্যানেজ করে ফোন দেয়, হ্যালো ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ চিনতে পেরেছেন ভাবিকে? আমি বল্টু। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ বল্টু ভাই, আপনি কেমন আছেন? আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না। আরে বাবা, আসা না না। ওরে বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি, একটু পানি খাবো, আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন, কি বলছেন আপনি? পানি কেন দেব আপনাকে? আপনাকে শরবত বানিয়ে দিচ্ছি, একটুখানি সময় দেন আমাকে। আল্লাহর ওলি। আসা না নাই, স্বামী থাকে বিদেশ, কিছু করার নাই। এই বলে না, বলে না, কয় স্বামী বিদেশে, কিছু করার নাই। ওগো আমার মা বোনেরা, আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে, কত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম করে। কাতারে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দৌড়ে এসেছে আমার কাছে, এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই। আমি বললাম তোলেন। ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই। বলল না ভাই আপনি উঠাবেন না, আপনার সাথে আমি ছবি উঠবো না। আমি বললাম আমি আপনার সাথে উঠলাম, আপনি আমার সাথে উঠবেন না, কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড়। কয় না হুজুর মাইন্ড করেন না, আমিও সেলিব্রিটি নই, তবে আপনার সাথে ছবি উঠলাম, আপনি কেন উঠবেন না? ওই ভাই বলল ও ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থা, এই ছেঁড়া ছোট জামা, পরনের প্যান্টটাই কত জায়গায় ছেঁড়া, পায়ের জুতোটায় রং লেগে আছে, আহারে ময়লা মাটি,
গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে। ওই মানুষটা বলল, ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন, আপনাকে তো সবাই চেনে, বাংলাদেশের মানুষ। আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে, যখন আমার স্ত্রী দেখবে, যখন আমার মা দেখবে, যখন আমার সন্তান দেখবে, তখন মনে করবে আহারে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে। আমি আমার সন্তান, আমার মা, আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না। সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না, আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না, বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে। ওগো আমার মায়েরা, বোনেরা, এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, কত উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করে। আমার চোখের সামনেই থাইল্যান্ডের একজন ভাই, নাম হলো রংচাই, সে পড়ে গেল 13 তলা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো। আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলা, ইটের দলা, সিমেন্টের দলা পড়েছে, কিন্তু না, চারিদিকে ছড়িয়ে গিয়েছে। মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে, না, সিমেন্ট ফেলে নাই। ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংচাই নামের একজন আমাদের বড় ভাই। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘেলুগুলো খুঁয়ে চারিদিকে ছড়িয়ে গেছে। ওটাই মনে করেছিলাম সিমেন্ট, খুলিটা উড়ে গেছে। আহারে কি বিভৎস চেহারা। ওই মানুষটা যখন মারা গেল, তার সাথে ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিট, কয়েক হাজার রিঙ্গিট। ভাইয়েরা আমার, এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকে, পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয়, পুলিশের হাত পা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে। ভাইয়েরা আমার, মায়েরা আমার, কত কষ্ট করে প্রবাস থেকে, কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। স্ত্রী বলে আমার শাড়ি লাগবে, টাকা পাঠিয়ে দেয়। ভাই বলে আমার ফোন লাগবে, নিজে একটা বাটন ফোন চালায়, কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয়। বাবা বলে আমার এটা লাগবে, আমি একটা ডিসকভার গাড়ি কিনবো, আমি একটা পালসার কিনবো। বাবার অভাবটা পূরণ করে। মা বলে তোমার বোনেদের জন্য এটা দিবা, সেটা দিবা, সবার অভাবটা পূরণ করে। ওগো আমার ভাইয়েরা, এই পূরণ করতে করতে একদিন এই মানুষটাই প্রবাসে ল্যাগেজ বন্দি হয়ে দেশে ফিরে আসে। এমন অনেককেই দেখেছি আমি। আমার আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম। বারবার মনে হচ্ছিল আর এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব, সেটা তো আরো হলো না। আমার আপন খালাতো ভাই, সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল, আমার সাথে জব করতো। আমি গেলাম পেনাঙে যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি ছুটে চলে আসলাম, এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছে। তারপরে শুনলাম থানায়ও নাই, আসে হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে। যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, এমন কষ্ট করে প্রবাসে, আর সেই টাকা দেশে পাঠানোর পরে আপনি আইলা বাইলা সাইলা কেনেন, কেনার পরে আপনি মকসেদের সাথে টাঙ্কি মারেন যে বলছি ভাই কতদিন হলো দেখা করেন না। ভাবি আরে ভাবি, আপনার দেখলে পরানটা জুড়িয়ে যায়। এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত। এই জায়গায় ভাবি, যদি কোনো যুবক আপনাকে বলে ভাবি আপনার বড্ড সুন্দরী লাগে, আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে, সাথে সাথে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? কোথায় পড়বেন? দেওয়াররা পড়বে ভাবির কাছে, ভাবিরা পড়বে দেওয়ারের কাছে, যে ওগো দেওয়ার শোনো, তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো? তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছো, মাটিতে ঢুকবা, মাটির থেকে উঠাবে, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। সুতরাং তোমার এই সৌন্দর্য দিয়ে আমাকে আকৃষ্ট করা যাবে না, আমার এই সৌন্দর্য থাকবে না। কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না, এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। ঠিক না বে ঠিক? ওর স্বামী যেমন তেমন, দেওরা মনের মতন। আর এই শুনে আমার স্বামীরাও গান বানাইছে, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন রে। ও শালি ভালো লাগে, বউ ভালো লাগে না। একবার একজনের কাছে খবর এসেছে আপনার আব্বা খালা মরে গেছে। ওই এমন ভাবে কাঁদতেছে, ফিট লেগে গেছে। হুশ ফিরার পরে বলছে এ আব্বা খালা মরে গেছে, তাই এত ফিট লাগলি কেন? বলছে ফিট লাগবো না তো কি করবো, তোর মা মরে গেলে যার বিয়ে করবো সেই আগে মরি সেরিয়েছে।
তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরিয়েছে, তা ফিট লাগবে না, তাহলে করবো কি? সহ্য না করি পারা যা। ও ধান্দা করে রেখেছে, ওর মা বললি ওর খালার বিয়ে করবে, সে আগে মরিয়েছে জানি ফিট লাগতেছে। ওগো আমার ভাইয়েরা মায়েরা, আল্লাহ বললেন ও করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথা বলার পরে আমার মা বোনেরা বুদ্ধি করলো যে আল্লাহর কথাও মানবো, আবার সাজুগুজু করবো। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই বললো যে কবির ভাই চলেন একটু সুন্দরবনে পিকনিকে যাব। আমি বললাম কয়জন যাবেন? কয় 10 জন। খাওয়াবে কিডা? কয় আমি খাওয়াবানে। আমি রওনা দিলাম, কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুইজন আবার পথের থেকে যোগ দিয়েছে। এমনি ভাবে 2 জন 3 জন যোগ দিতে দিতে 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। আব্দুল হাই সিদ্দিকী ভাই তো বুদ্ধিমান মানুষ, ও চিন্তা করেছে লোক তো বাড়তেই পারে, কারণ আমি হুজুর মানুষ। এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে, যে যদি ভাতে শর্ট পড়ে তাইলে মুড়ি দিয়ে চালাই নেবো কিছু লোকের। এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে, কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। তার মানে কোনটা ছাড়বো না। আমার মা বোনদের বললাম, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বললো আমরা পর্দাও করবো সাজুগুজুও করবো, বুরখা পরে বাড়িতে বেরোবো আর গদখালি যেয়ে খুলবো। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আমার ভুল হয়ে আছে। ও আমার ভাইরা মন আছে না নাই? আছে। আবার যুবকেরা ভালো হওয়া লাগবে। অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না, ভালো রাখতে দেয় না। তোমারে ভালো লাগে, তুমি আমার জান, তুমি আমার পরাণ। তুমি এসেছো বলে আকাশটা এত নীল, তাই এতদিন লাল ছিল শয়তান। তুমি এসেছো বলে শাপলা সাদা, তুমি এসেছো বলে আকাশের বকটা অত সুন্দর, ও এসেছে তাই অত সুন্দর। তুমি এসেছো বলে কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউটা এত সুন্দর, আর এতদিন ওখানে ঢেউ উঠতো না। এই আছে না নাই? ওরে পাম 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 পাম। এরপরে বিয়ে করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে আর ভালো লাগছে না, কারণ ওর তো অবস্থা হলো বাইরের গু খাওয়া অভ্যাস। ওর আবার আর একজনের বোধ দেখে ভালো লাগে, আর একজনের মেয়ের দেখে ভালো লাগে। এই তাল এই বউ এইবার যখন ঝামেলা শুরু করে দেয়, তখন আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ওই ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কয় না। তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে ওরা অন্তত এই কথা বলে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর আমার মা বোনরা বলে, আমি পারি না আর পারি না, তুই কেন মরিস না? ঠিক না ঠিক? কয় তোর মরণ করে না কেন? আল্লাহ তোর দেখে না কেন? আজরাইল তোর কাছে আসে না কেন? বাড়িতে কুত্তা সব খেদাবো, এই কুকুরি জন্য মানে আসছে না। এরকম আছে না নাই? একবার এক বোন আমাকে ফোন দিয়েছে, বলতেছে আমি বলছি কি হয়েছে? হুজুর আমার স্বামী মরে গেছে এ রে। আমি বল মরে গেছে, তা আমি বিয়ে করতে পারবো না, আমার একটা বউ নিয়ে তাই ঝামেলায় আছে, আমার দেওয়া হবে না। বলছে না হুজুর বিয়ে করতে বলি না, তাইলে কি? বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, তোমার আজরাইল চিনে না কেন, তোমার আজরাইল উঠাই না কেন, এখন মারা যাওয়ার পরে কষ্ট হয়। আহারে আমার দোয়ার কারণে সে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল, আমি তো মনেরে বুঝাইতে পারি না। ওগো হুজুর আমার দোয়াই মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল, আপনার কাছে একটু জানতে চাই। আমি বললাম ওগো বোন, আল্লাহর নবী বলেছেন, মা বোনেরা আমার মহিলারা, আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো নারীরা জাহান্নামে যাওয়ার জন্য, নারীরা অধিকাংশ জাহান্নামী যাওয়ার জন্য কারণ, বড় কারণ হলো 2টা। কয়টা? 2টা বড় কারণ। 1 নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ?
কি সাপ? অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। আমি বলি ও বোন, হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না, তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান্নামে করে নেয়। কথা কি মনে থাকবে? আমার মা বোনরা, পর্দা করবেন, স্বামীর কথা শুনবেন, আর স্বামীর অবাধ্য তো হবেনই না। নিজেদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যে বাউন্ডারি দিয়েছেন, 14 জন মাহরাম পুরুষ, তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না। ওগো আমার মা বোনেরা, সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখান, এই চেহারা দেখায় কোনো লাভ নাই, এই চেহারার সৌন্দর্য থাকবে না। যারা আজকে সুন্দর ছেলে, আপনার জন্য পাগল পারা হয়েছে, বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন। আপনার সুন্দর ছেলে তো দূরের কথা, ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না। সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে, হুজুর আমাদের তো বললেন, সামনে যারা ওদেরও বলেন, ওরাও তো চোখ দিয়ে পরিমণি, নুরা লাইলা, শাবনূর, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর এইগুলো দেখে বেড়ায়, আছে না নাই? হুজুর একটু দোয়া করি দেন, আমার বউ সিরিয়াল দেখে, একদম সিরিয়াল দেখা ছাড়ছে না, একটু দোয়া করি দেন। আমি বললাম, তুমি কয় নম্বর পরহেজগার? বলছে আমি 7 দোকানে 5 ওয়াক্ত। 7 দোকানে কয় ওয়াক্ত? আমি বললাম, তুমি যদি পরিমণি দেখো, তুমি যদি শাবনূর দেখো, মৌসুমী দেখো, তাইলে তোমার বউ ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে। কারণ তুমি এইগুলো দেখে বাড়ি যেয়ে মনে করবা তোমার তাপসী রাবিয়া বসে আছে, তা হবে? কথা কয় না হবে? এই জন্য পুরুষদের পরিবর্তন দরকার। একবার আমার মা বোনেরা, আমার আব্বা বলতো, আমার আব্বা একবার ওয়াজ করেছে যে, মহিলারা তোমরা যদি পারো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, চুল দিয়ে যদি স্বামীদের পা মুছাইয়ে দাও, বিশ্বনবী বলেছেন মাথায় যত চুল আছে সম পরিমাণ সোয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে। আমাদের টাকলা মুরাদের বউ বলছে, তাহলে আমার তো তেজ মারা সারা। টাকলা মুরাদের মাথায় কি চুল আছে? না থাকলেও অসুবিধা নেই। আল্লাহ, আমার আব্বা বলল যে এরপরে ওয়াজ করলাম, আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হওয়ার পরে স্ত্রী রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে তার স্বামীর পা মুছাইয়ে দিতেন। এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়ে মনে করি আজকে একটু আমলটা করে শুয়েও, চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। এই কিসের গন্ধ? পায়খানার গন্ধ কোথা থেকে আসে? যারা তাড়াতাড়ি করে আলো জ্বালিয়েছে, চারিদিকে খোঁজে বালিশের নিচেই, খোঁজে খাটের নিচেই, তশকের নিচেই, বেডশিটের নিচেই, কোনো জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় না। স্বামী হঠাৎ করে চুলের কাছে গন্ধটা পেয়ে চুলটাই নেই নে নাকের কাছে ধরিয়ে বলছে, তোমার চুলই তো পায়খানার গন্ধ, কারণটা কি? কারণ কি বলতে পারবে না। হুজুর ওয়াজ করেছে যে মা বোনেরা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাইয়া ঘুমাবা। আমি চিন্তা করলাম আমলটা করে শুই, আর আমল করার জন্য যখন তোমার চুল দিয়ে পা মুছাইয়া শুইছি, এই হলো আমার অপরাধ। এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না। বলছে, জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। জাত গেল কেন? ওই আল্লাহর ওলি চায়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে, তখন হয়ে গেছে ওইটা জুয়া, ঠিক না? এই জুয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে। ও বুঝতে পেরেছে এইবার বাটাম পড়বে, গান গাওয়াবে। যে গান গাও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, গাওয়াইছে না গাওয়াই নাই? আর্মি ধরলে গান গাওয়াবে, ও তো গানও ভালো পারে না। এই জন্য তাড়াতাড়ি তাস টাকা পয়সা যা ছিল ফেলাই দিয়ে দৌড় দিয়েছে। জুতাটা পাই দেবে সেই সময়ও পায় নাই। বাঁশবাগান দিয়ে আসতে যে কিটা এক রাইট ঝেড়ে দিয়েছে, চটকা এসে শুয়ে দিয়েছে। আর ওই মুছাইয়ে শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে, মহিলারা ডেকে বলছে, হুজুর কত কায়দা করে বললেন স্বামীদের চুলতে পা মুছাই দেবেন, কিন্তু আমাদের স্বামীরা তো এক একটা আল্লাহর ওলি, পরহেজগার, ওলিয়া উলিয়া, হাফিজাউল্লাহ। ওদের যখন পা মুছাইয়ে দিতে বলেছেন আমাদের আপত্তি নাই, কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে তারপরে শোয়, পাটা ধুয়ে তারপরে যেন শোয়। আল্লাহর ওলি এমন আছে না নাই?
সারাদিন তাস খেলে, ফিলাস মারে, আর মনে করে তার বাড়ি রাবিয়া বসরি হবে না, কখনো হবে না, হবে না। তুমি যদি পরহেজগার হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও, ফজরের সময় যদি উঠে যাও নামাজের জন্য, বউ একদিন 2 দিন 3 দিন 5 দিন পরে দেখবা বউ অটোমেটিক উঠে তাহাজ্জুদ পড়া শুরু করেছে। তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও, 5 দিন 3 দিন 7 দিন সালাম দিয়ে দেখো, তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগেই সালাম দিয়ে বসবে। এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই? আগে থেকে করবে কি? ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, বাড়ি যেয়ে বলছে এই বউ ওঠ, ওকে তোর নামাজ পড়তে হবে কে? তা বলছে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান্নামে যাবো। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তুই নামাজ পড়িস না, তার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি মানে? তো বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর অসুবিধা কি? তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো না। হট। তো বলছে কোন পাগলের রস শুনে যাবে তুমি? কবির বিন সামান, পাগলের রস বাদ দাও, কালকে তো না, কালকে আজকে তো এই রাত্রি ওট। বলছে শীত লাগছে, আজকে খুব শীত পড়ছে, কালকে তো পড়বা না, তুমি মন খারাপ করি না খালি চোখ। আরে না ওট, কাল বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তোর জন্য জাহান্নামে যাতে আমি রাজি না। ওট। উঠায় শীতি উজু করাইছে, তথা করে খাইতেছে। বলছে এখন রাতে 1টার সময় বলো কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো? তো বলছে যাহাই পড়, এখন যাহাই পড়, খাই বলো এখন কিসির নামাজ রাত 12টার সময়, কোন ওয়াক্তের, কয় রাকাত, কি সূরা পড়তে হবে? না হলে তুমি সামনে যাও, আমি পিছনে। ইক্তেদাই তু ভেজাল ইমাম। ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম। কারণ ও জানে যে ইমামের, এর যদি খাঁটি ইমাম বলি তাহলে তো যাই গেল, ঠিক না ভাই? ঠিক। ইক্তেদাই তু ভেজাল ইমাম, তুমি সামনে যাও, তুমি পড়াও আর আমি পড়ি। রাত 12টার সময় তোমার এখন নামাজ পড়িয়ে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই, তারপর সব বাস ও করিস না, কালকে তো পয়সা নেই। পরহেজগার আল্লাহ। এই জন্য পরিবর্তন আগে দরকার। কার কথা কয় না? কার দরকার? পরিবর্তন আগে দরকার আমাদের। আমরা যদি নিজেদের পরিবর্তন করি তাইলে আমাদের অনুগত যারা তারা পরিবর্তিত হয়ে যাবে।